অসুবিধা নাই, আমার কাছে যদি তওবা করো, ফিরে আসো, যদি ভুল স্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দেব। আর আমি আল্লাহ তোমাদেরকে সবার চাইতে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দেব। এই জন্য কোরআনের ভিতরে বলা হয়েছে, যারা তওবা করে, যারা আল্লাহর কাছে অন্যায় স্বীকার করে, তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, আর যারা অন্যায় স্বীকার করে না, তারাই হচ্ছে নিকৃষ্ট মানুষ। আমার ভাইরা উদাহরণ নেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে বলে, আল্লাহ ও মাবুদ, আমার এই উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষকে আমি একটু দেখতে চাই, আল্লাহ তুমি দয়া করে আমাকে একটু দেখায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তোমার উম্মতের ভিতরে খারাপ মানুষ তুমি দেখতে চাও, তাহলে তুমি সকাল বেলায় তোমার বাড়ির সামনে যে রাস্তা রয়েছে ওই রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকবে, তোমার সামনে দিয়ে যেই লোকটা সর্বপ্রথম অতিক্রম করবে, তুমি বুঝে নিবা তোমার উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষ হলো সেই। আল্লাহর পয়গম্বর সকালবেলা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখে একজন লোক সন্তান কোলে করে নিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করছে। মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমি বুঝে ফেলেছি, দেখে ফেলেছি আমার উম্মতের ভিতরে কে সবচেয়ে নিকৃষ্ট, কে খারাপ মানুষ আমি দেখে ফেলেছি। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আরো একটা আরজি রয়েছে, আরো একটা আবেদন রয়েছে। আল্লাহ আর যেটা হচ্ছে, আমার উম্মতের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে, এটাও আমি একটু দেখতে চাই। ও মাবুদ, দয়া করে তুমি আমাকে ফেরায়া দিও না, আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, সকালবেলায় তুমি যে রাস্তার কিনারে দাঁড়িয়েছিলে, তুমি সন্ধ্যা যখন হবে আবার সেই রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকবে। যদি তুমি দাঁড়িয়ে থাকো, তুমি লক্ষ্য করে দেখবে তোমার সামনে দিয়ে সর্বশেষ যেই লোকটা অতিক্রম করবে, তুমি দেখে নিবা, বুঝে নিবা তোমার উম্মতের ভিতরে সবার চাইতে ভালো মানুষ হলো সেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলা আবার রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে তিনি লক্ষ্য করে দেখে সকালবেলা যেই লোকটা তার সামনে দিয়ে অতিক্রম করেছিল, সন্ধ্যাবেলায় আবার তার সামনে দিয়ে সেই লোকটা অতিক্রম করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? আমি খারাপ মানুষ দেখতে চেয়েছিলাম, আল্লাহ যাকে দেখালো ভালো মানুষ দেখতে চেয়েছি, আল্লাহ আবার তাকেই দেখালো, ব্যাপারটা কি বুঝলাম না। ওগো আল্লাহ, আমি কোনো কিছুই তো বুঝলাম না, সকালের খারাপ মানুষ কেমন করে সন্ধ্যা হতে না হতে ভালো মানুষ হয়ে যায়, আল্লাহ তুমি একটু খুলে বলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা সকালবেলার খারাপ মানুষটা যখন তোমার সামনে দিয়ে সন্তান কোলে করে নিয়ে চলে গিয়েছিল, ওর গন্তব্য স্থান ছিল জঙ্গলের ভিতরে। জঙ্গলে যাওয়ার পরে তার সন্তান ডাক দিয়ে বলেছিল, ও বাবা, আমরা যেই জঙ্গলের ভিতরে এসেছি, এই জঙ্গলের থেকে বড় কোনো কিছু পৃথিবীতে আছে নাকি? বাবা বলেছিল, সন্তান ওই যে তোর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় হচ্ছে এই জঙ্গলের থেকে অনেক বড়। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা ওই পাহাড়ের থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা ডাক দিয়ে বলে, হ্যাঁ ওই পাহাড়ের থেকে বড় একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে আসমান। আসমান শুধু পাহাড়ের থেকে বড় নয়, তামাম পৃথিবীর থেকে বড়। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা আসমানের থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা ডাক দিয়ে বলে, ও সন্তান, হ্যাঁ আসমানের থেকেও বড় আছে। আমি জীবনে যত অন্যায় করেছি, হয়তো আমার স্ত্রী জানে না, তোমরা সন্তানাদিরাও জানো না, গ্রামের লোকজন হয়তো জানে না আমি এমন অন্যায় করেছি, কিন্তু আমার আল্লাহর চোখে অবশ্যই সেটা ধরা পড়ে গিয়েছে। আমার আল্লাহ সবকিছু জানেন, আমি না জানি আজকের যত অন্যায় করেছি। এ সন্তান, আমার মনে হয় আমার জীবনে যত অন্যায় করেছি, এই অন্যায়গুলো, এই অপরাধগুলো আমার আল্লাহর আসমানের থেকেও বড়। সন্তান ডাক দিয়ে বলে, বাবা তাহলে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করতে চাই, বলো তো দেখি তোমার গুনাহের থেকে বড় কোনো কিছু কি এই দুনিয়ায় নাই? এবার সেই দিন তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, সন্তান রে, হ্যাঁ আমার জীবনের গুনাহের থেকে একটা জিনিস বড় আছে, ওটা আর কিছু নয়, আমার মাওলা পাকের দয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
আমার ভাইরা, সেই দিন তার বাবা বলেছিল, সন্তান, আমার মনে হয় আমার গুনাহের থেকে আমার মাওলার দয়া কোটি কোটি গুণ বড়। ও মুসা, ওই বাবা সেই দিন আমার কাছে চোখের পানি ফেলে ফেলে তওবা করেছিল। সকাল বেলার খারাপ মানুষ আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব ত্রুটি বিচ্যুতিগুলো, সব অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়া আমি তাকে সর্বশ্রেষ্ঠ মানুষে আমি আল্লাহ রূপান্তরিত করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দেগিতে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের অপরাধের কারণে আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহগুলো maaf করব। একটা পাত্রের ভিতরে যদি কোনো দ্রব্য থাকে, ওই দ্রব্যটা যদি বের করে নেওয়া হয়, বলুন তো পাত্রটা খালি হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাদের গুনাহগুলো maaf করব, তোমাদের আমলনামাটা খালি থাকবে না, আমি আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, আমাদের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকেই ঘুমাচ্ছেন কেন, কি ব্যাপার? একটা রাত কি কোরআনের জন্য অর্থ করা যায় না? একটা রাত কি কোরআনের জন্য অর্থ করা যায় না? খারাপ লাগছে ভাই? খারাপ লাগছে? এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তওবা করব বুঝলাম, কিন্তু তওবার কি কারণে করতে হবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা একটু খেয়াল করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য 5-5টা মামলা নির্ধারণ করেছি। জোরে কোন কয়টা মামলা? 5টা মামলা নির্ধারণ করেছি। জীবনে অর্থ সম্পদের কারণে, অন্যায়ের কারণে মানুষ মামলা খায়, আছে না নাই? মামলা একবার খাওয়ার পরে দেখা যায় ঘর বাড়ি ছেড়ে দিয়া, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া অন্যত্রে পালিয়ে পালিয়ে বেড়ানো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা, আজকের দুনিয়ার মামলা খাওয়ার পরে যদি পালিয়ে পালিয়ে এত কষ্ট করা লাগে, বলো তো দেখি দুনিয়ার মামলা কঠিন নাকি আল্লাহর মামলা কঠিন? আল্লাহর মামলা কেমন কঠিন একটু লক্ষ্য করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার মামলা কত কঠিন। আমি তোমাদের জন্য 5টা মামলা নির্ধারণ করেছি। 1 নম্বর মামলার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন একটা মামলা, যেই মামলা থেকে পৃথিবীর কেউ কোনোদিন রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে যে অবস্থায় থাকুক না কেন, একদিন না একদিন মরাই লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জীবন দিলাম, জীবন পাইয়া তোমরা দুনিয়াতে গিয়া তোমরা তোমাদের খেয়াল খুশি মতন তোমরা চলাচল করছো, আমার নাফরমানি করছো, শয়তানের পদঙ্ক অনুসরণ করছো। একবার কি তোমাদের খেয়াল নেই যে তোমাদের জীবন আমি আল্লাহ তাআলা দিলাম, আর জীবন দেওয়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুটা নির্ধারণ করে দিলাম? এটা কি তোমাদের খেয়াল নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি একটাবার ভেবে দেখো না, আমার জীবন পাইয়া দুনিয়াতে গিয়ে তোমরা তোমাদের খেয়াল খুশি মতন চলছো, আমি যে তোমাদের মৃত্যু নির্ধারণ করেছি এই ব্যাপারে কি তোমাদের হুঁশ নাই? আল্লাহর কাছে বললাম, আল্লাহ জীবন তুমি আমাদেরকে দিলে, আমরা কত সুন্দরভাবে চলাচল করছি, তোমার রিজিকগুলো খাচ্ছি। আল্লাহ আল্লাহ কি দরকার ছিল মৃত্যু দেওয়ার? তুমি আবার মৃত্যুটা কেন নির্ধারণ করেছো? আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন খেলা দেখতে যাও, খেলা শুরু হওয়ার আগে কিন্তু শেষ হবে কখন ওটা নির্ধারণ করা থাকে। কথা কোন ঠিক কিনা? খেলাটা কয় ওভার চলবে, কতক্ষণ চলবে, এটা নির্ধারণ করে তারপর খেলাটা শুরু হয়। এই জন্য নির্ধারণ করা হয় আমার ভাইরা। তার মানে ওই সময়ের ভিতরে খেলাটা শেষ হলে পরে কারা জয়ী হবে আর কারা পরাজিত হবে এইটা বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জীবন দেওয়ার আগে মৃত্যুটা নির্ধারণ করেছি। কেন তোমরা জানো না? ও দুনিয়ার আমার গোলামেরা,
শোনো শোনো শোনো, আমি তোমাদের মৃত্যুটা এই জন্য নির্ধারণ করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখে নিতে চাই ভালো কাজ করে ভালো আমল করে কোন বান্দা আমার কাছে জয়ী হবে আর কোন বান্দা পরাজিত হবে, এইটা দেখার জন্য আমি তোমাদের জীবন দেওয়ার আগে মৃত্যুটা লিখে দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, একটু খেয়াল করে শুনুন, আজকের যে আলোচনাটা করছি হতে পারে আজকের জীবনের আমাদের শেষ আলোচনা হতে পারে কি পারে না। আমি কিছুদিন আগে ক্যানিং এ একটা প্রোগ্রাম করলাম, আগামী গতকালকেও আবার প্রোগ্রাম করেছি ক্যানিং এ আমার ভাইরা। তবে কিছুদিন আগে যে প্রোগ্রামটা করেছিলাম, ওই প্রোগ্রামটা করে আমার কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টাও হয় নাই, এমন কিছুক্ষণের মধ্যে খবর আসলো যে একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা বলুন তো দেখি, জীবনে কি চিরদিন বেঁচে থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, তোমরা কখনো বাঁচতে পারবে না। বাঁচার জন্য যদি তোমরা লোহার দুর্গের ভিতরে আশ্রয় নাও, পলায়ন করো, তাহলে দুনিয়ার মানুষ থেকে তোমরা পলায়ন করতে পারবে, কিন্তু আমার মৃত্যু নামক মামলা থেকে কোনোদিন তোমরা পলায়ন করতে পারবে না। ও মুসলমানেরা, ও বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা, মৃত্যু আমাদের হবেই হবে। কার কখন কিভাবে মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু মৃত্যুটা কেমন করে হবে তোমরা কি একটু জানো নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী মিরাজের রজনীতে যখন আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, আবার আল্লাহর সঙ্গে দিদার করতে সাক্ষাৎ করতে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, মালাকুল মউত আজরাইলের সাথে দেখা হওয়ার পরে ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি জানতে চাই মানুষের যখন হায়াত ফুরিয়ে যায়, মানুষের জানটা তুমি কবজ করো, কিন্তু কেমন করে কবজ করো আমাকে একটু খুলে বলো। আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় আমি সশরীরে মানুষের সামনে গিয়ে হাজির হয়ে যাই। আমি মানুষের সামনে গিয়ে হাজির হয়ে আমার হাত মানুষের কণ্ঠনালীর ভিতরে ঢুকায়া ঢুকায়া আমি টেনে হিঁচড়ে মানুষের জানটা কবজ করে নিয়ে যাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ভেউ ভেউ করে কাঁদে। আল্লাহর নবী কল্পনা করে, মানুষের কণ্ঠনালীর ভিতরে যদি একটা আঙ্গুল ঢুকায় দেওয়া হয়, মানুষ এত কষ্ট অনুভব করে সঙ্গে সঙ্গে বমি করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আজরাইল রে, তোমার হাত তো মানুষের মতো হাত না, তোমার হাত তো মানুষের চাইতে ছোট হাত না। ও আজরাইল, মানুষের হায়াত ফুরিয়ে যাওয়ার সময় তুমি ওই তোমার ওই ভয়ঙ্কর হাত যখন তুমি মানুষের কণ্ঠনালীর ভিতরে ঢোকাও, আমার মনে হয় কত কষ্ট মানুষের হয়। ও আজরাইল, তুমি আমার উম্মতদেরকে যদি এমন করে জান কবজ করো, আমি নবী সইতে পারবো না। তুমি কি জানো না আমার উম্মতেরা গুনাহগার উম্মত? তুমি কি জানো না আমার উম্মতেরা দুর্বল উম্মত? আমার উম্মতেরা কেমন করে এত কষ্ট সহ্য করবে? ও আজরাইল, তুমি কি একটু পারো না আমার উম্মতদেরকে একটু কষ্ট কম দিয়ে তুমি জানটা কবজ করতে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, ও নবীজি, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আপনার যে সকল গোলামেরা, আপনার উম্মত উম্মতিরা যদি একটা বার আল্লাহর কোরআন থেকে যদি শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারে, আল্লাহর কোরআনের রঙে যদি তারা রঙিন হতে পারে, আমি আজরাইল কথা দিলাম আপনার ওই সকল উম্মত উম্মতিদেরকে আমি জানটা কবজ করব ওইভাবে একটা শিশু সন্তান মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় যেভাবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আলোচনা কি কিছুক্ষণ চলবে? আমার ভাইরা, চলবে নাকি শেষ করে দেব? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কার কার কষ্ট হচ্ছে হাত তোলেন। আচ্ছা, কার কার কষ্ট হচ্ছে না একটু হাত উঁচু করেন তো, একটু হাত উঁচু করেন সবাই, হাতটা টান টান করে দেন, আল্লাহকে দেখান, আল্লাহ তোমার কোরআনের জন্য একটা রাত আমরা অক্ষ করে দিতে চাই। জোরে বলেন আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার ভাই, যে কথা বলছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। এই মৃত্যুর যন্ত্রণা যদি একটু লাঘব করতে চাও, মৃত্যু নামক মামলাটা যদি একটু সহজ করতে চাও, আমার কোরআন থেকে শিক্ষা নিতে হবে, আমার কোরআনুল কারীমটাকে তোমাদের মেনে নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, মৃত্যুর হাত থেকে বাঁচানো কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? এই জন্য মহাবীর আলেকজান্ডার ডাক দিয়ে বলেছিল, আমার সেনাপতি, আমি এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো না। আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে। সেনাপতি ডাক দিয়ে বলেন, ও মহাবীর আলেকজান্ডার, আপনার কি ইচ্ছা পূরণ করতে হবে আপনি একটু বলে দেন। মহাবীর ডাক দিয়ে বলে, ও সেনাপতি, আমার তিনটা ইচ্ছার এক নাম্বার ইচ্ছা হচ্ছে, আমি যেই দিন মারা যাব, আমার আত্মীয় স্বজনেরা আমার লাশটা বহন করে কবরের দিকে নিয়ে যেতে চাইবে না। না না, তোমরা কখনো আমার আত্মীয় স্বজন দ্বারা আমার লাশটা কবরের দিকে নিয়ে যাবে না। আমি চাই আমার এই রাষ্ট্রের ভিতরে শ্রেষ্ঠ 4 জন ডাক্তার রয়েছে, এই শ্রেষ্ঠ 4 জন ডাক্তারের কাঁধে উঠে আমার লাশটা যেন কবরের দিকে নিয়ে যাওয়া হয়। এবার আমার 2 নাম্বার ইচ্ছা হচ্ছে, ও সেনাপতি, আমি যেই দিন মারা যাব, আমার লাশটা কাঁধে করে যখন ডাক্তাররা নিয়ে যাবে, আমার যত অর্থ সম্পদ আমি রোজগার করেছি, কামাই করেছি, আমার এই অর্থ সম্পদ গুলো তোমরা ছড়াতে ছড়াতে যাবে। এবার আবার 3 নাম্বার ইচ্ছা, আমাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, খবরদার খবরদার, আমার কাপড়ের ভিতর থেকে 2টা হাত বের করে তোমরা মাটি আমার ঝুলাইয়া দিবে, মানুষেরা যেন আমার এই খালি 2টা হাত দেখতে পায়। এবার আমার ভাইরা, সেনাপতি ডাক দিয়ে বলে, ও মহাবীর, আপনি অনেক ক্ষমতার মালিক, অনেক ধন সম্পদের মালিক, এমন 3টা উদ্ভট মার্কা ইচ্ছার কথা আপনি কেন বললেন, একটু ব্যাখ্যা করুন। মহাবীর আলেকজান্ডার ডাক দিয়া বলে, ও আমার সেনাপতি, আমি এই 3টা ইচ্ছার কথা বলেছি, তার মানে এই 3টা ইচ্ছার মাধ্যম দিয়ে আমি গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা শিক্ষা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? সবাই একটু দৃষ্টি পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই কোনদিন তোমারে, দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো শরণে অমনি। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, মহাবীর আলেকজান্ডার ডাক দিয়ে বলে, ও সেনাপতি, আমার এই 3টা ইচ্ছা তোমরা পূরণ করবে। সেনাপতি ডাক দিয়ে বলেন, ও মহাবীর, আপনি এই 3টা ইচ্ছার মাধ্যম দিয়ে কি কি শিক্ষা মানুষদেরকে দিতে চান বলুন। মহাবীর ডাক দিয়ে বলে, ও সেনাপতি, আমি 1 নম্বরে যে শিক্ষা দিতে চাই, আমি বলেছি আমি মারা যাওয়ার পরে যেন ডাক্তাররা আমার লাশটা কাঁধে করে বহন করে কবরের দিকে নিয়ে যায়। আমি কেন বলেছি তোমরা জানো? মানুষ যখন রোগে পড়ে শোকে পড়ে ডাক্তারের কাছে যায়,
একটু ভালো হওয়ার জন্য যায়, কিন্তু ডাক্তার তো কখনো মানুষদেরকে ভালো করতে পারে না। কথা বলেন, পারে নাকি? অনেক মানুষ আছে অনেক বড় রোগ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, একটা দুইটা করে ডাক্তার পাল্টাতে পাল্টাতে দেখা যায় কোনদিন তার রোগ সারে না। আছে না নাই? বলেন তো রোগ সারার মালিক কে? এবার ডাক্তার বাদ দিতে দিতে হঠাৎ করে এক কবিরাজের সাথে দেখা। কবিরাজ হঠাৎ করে গাছটা একটা ঔষধ দিয়ে দিয়েছে, অথবা একজন আল্লাহর ওলির কাছে গিয়েছে, একটা তাবিজ দিয়েছে, তার ওই বড় রোগ ভালো হয়ে গেছে। আছে না নাই? বলেন তো বাঁচানোর মালিক কে? আমার সেনাপতি, দুনিয়ার মানুষ যখন ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে ঔষধ নিয়ে বক্ষণ করে, তার যদি রোগ সেরে যায় তখন আর আল্লাহর কথা আর মনে থাকে না। গল্প করে মানুষের সাথে যে না অমুক ডাক্তার না থাকলে আমি জীবনে বাঁচতে পারতাম না। কথা কোন ঠিক না বে ঠিক? এমন মানুষ আপনাদের সমাজে মনে হয় নেই? ডাক্তার না থাকলে বাঁচতে পারতাম না। আজকে আমি ডাক্তারের কাঁধে উঠে কবরের দিকে যেতে চাই, তার কারণ কি জানো? অন্ততপক্ষে মানুষেরা যেন আমার এই ডাক্তারের কাঁধে আমার লাশটা দেখে মনে মনে ভাবে না জীবনে ডাক্তার মানুষদেরকে বাঁচাতে পারে না। যদি বাঁচাতে পারতো তাহলে মহাবীর আলেকজান্ডার কোনোদিন মরতো না। আমার ভাইরা, এই কথা স্মরণ করে মানুষেরা যেন শিক্ষা গ্রহণ করে, মানুষেরা যেন মৃত্যুর কথা স্মরণ করে একটাবার আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য আমি মানুষদেরকে, আমি তোমাদেরকে বললাম আমার লাশটা যেন ডাক্তাররা বহন করে। আমার 2 নাম্বার ইচ্ছার কথা বললাম, সেনাপতি, আমার লাশটা যখন তোমরা কবরের দিকে নিয়ে যাবে, তোমরা আমার অর্থ সম্পদ গুলো ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। কেন বললাম তোমরা জানো না? সেনাপতি, এই দুনিয়াতে আসার পরে এই ধন সম্পদের জন্য জীবনের সময়টুকু সব ব্যয় করে দিয়েছি। এই ধন সম্পদ আমি অর্জন করেছি, আমি যেই দিন মারা যাব ওই ধন সম্পদ আমাদের কোনো কাজে আসবে না। বিশাল সম্পদের মালিক, বিশাল ক্ষমতার মালিক, কিন্তু দেখা গেছে কয়েকদিন পরে তার ওই বিশাল সম্পদ আর অর্থ সম্পদ আর ক্ষমতা তুই এসে চিরজীবনের জন্য মাটিতে ঘুমিয়ে গেছে। আছে না নাই? আমার ভাইরা, মহাবীর আলেকজান্ডার ডাক দিয়ে বলে, আমার এই অর্থ সম্পদ গুলো আমার লাশের পিছনে পিছনে ছড়াবা। মানুষেরা যেন বুঝে নেয় না এই অর্থ সম্পদের কারণে জীবনের সব সময় ব্যয় করে কোনো লাভ নাই, একটাবার মৃত্যুর কথা স্মরণ করে আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী আমাদের সময়টা ব্যয় করার দরকার। আছে না নাই? আমার 3 নাম্বার ইচ্ছা, আমি বলেছি আমার লাশটা যখন তোমরা নিয়ে যাবে, তোমরা কাপড়ের ভিতর থেকে আমার 2টা হাত তোমরা ঝুলাইয়া দেবে। মানুষেরা যেন আমার 2টা হাত দেখতে পায়। সেনাপতি বলে কেন কেন কেন? বলে আমি এই জন্য করতে চেয়েছি, ও সেনাপতি, আমি যখন দুনিয়াতে এসেছিলাম আমার ডান হাত ছিল শূন্য, আমার বাম হাত ছিল শূন্য। এই দুনিয়াতে আসার পরে ডান হাতে আমার বিশাল ক্ষমতা, বাম হাতে আমার বিশাল অর্থ সম্পদ। আমি দুনিয়া থেকে যেই দিন বিদায় নেব, সেই দিন আমার এই ক্ষমতা আমার কোনো কাজে আসবে না, আমার এই অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। আমার খালি হাত থেকে যেন মানুষেরা শিক্ষা নেয় না না না, এই জীবনে যা কিছু করব সবকিছু বৃথা। এসেছি যেমন দুনিয়াতে খালি হাতে, আবার দুনিয়া থেকে বিদায় নিতে হবে খালি হাতে। এইটা বোঝানোর জন্য আমি বলেছি আমার কাফনের কাপড় থেকে তোমরা হাত 2টা ঝুলাইয়া দেবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে যাব, আমি চলে যাব দুনিয়া থেকে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য 5টা মামলা নির্ধারণ করেছি। 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার যে মামলা নির্ধারণ করেছি সেটার নাম হচ্ছে কবর। কবর এমন একটা মামলা যেখান থেকে কেউ কোনোদিন নিস্তার পাবে না। আমার ভাইরা, আমি যেই দিন মারা যাব
আমার স্ত্রী আমাকে কবরে শোয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। আমার অর্থ সম্পদ আছে, 4 তলা 5 তলা বাড়ি রয়েছে, আমার বিশাল বিশাল ফ্ল্যাট রয়েছে। আমি যেই দিন মারা যাব আমার স্ত্রী 1 সেকেন্ডের জন্য ওই ফ্ল্যাটের উপরে আমাকে আর শুতে দেবে না। আমার কলিজার টুকরা সন্তান, যার জন্য আমি জীবনের সময় ব্যয় করে দিয়েছি, ওই কলিজার টুকরা সন্তান ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসবে, হুজুরকে ডেকে নিয়ে এসে বলবে, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি তাড়াতাড়ি করে আপনি জানাজাটা পড়ায় দাফন করে দেন। আমার ভাইরা বলবে কি বলবে না? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলে কবর এমন একটা মামলা যেখানে থেকে কোনোদিন তুমি নিস্তার পাবে না, তোমার যাওয়াই লাগবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য কবরের কথা একটাবার চিন্তা আমাদের করতে হবে। কবর প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি কবর কেমন জায়গা তোমরা জানো? আমি কবর হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা, যেই জায়গা দিয়ে তোমরা রাতের আধারে একা একা চলতে পারো না, যেই জায়গা দিয়ে তোমরা রাতের আধারে একা একা চলতে পারো না। মৃত্যুবরণ যেই দিন তোমাদের হবে, সেই কবরেই তোমাদেরকে রাখা হবে। তোমরা জানো না কবরটা কেমন? কবর হচ্ছে একাকির জায়গা। সঙ্গে তোমার দুনিয়াতে অনেকেই আছে, তোমার স্ত্রী আছে, পুত্র আছে, তোমার বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু যেদিন মারা যাবা তোমার কবরে তোমার সঙ্গে আর কেউ হবে না, তোমার কবরটা অন্ধকার হবে। ও দুনিয়ার মানুষ, তোমার কবরের ভিতরে পোকামাকড় সাপ বিচ্ছু দিয়ে ভর্তি থাকবে। সুতরাং কবরে যদি তোমরা আসতে চাও, অবশ্যই ভালো আমল নিয়ে এসো, ভালো আমল নিয়ে এসো, তা না হলে কিন্তু কবরে তোমাদের ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য কবর কারো জন্য হবে জান্নাতের বাগিচা, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, কোরআন থেকে শিক্ষা নিবে, তাদের জন্য আল্লাহ কবরটা জান্নাতের বাগিচা বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা এই দুনিয়ায় আল্লাহর নাফরমানি করবে, কোরআন অনুযায়ী করবে, চলবে না, শয়তানের পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কবরটা তাদের জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, কবরের পাশ দিয়ে যখন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, তখন তিনি চোখের পানি ছেড়ে ভেউ ভেউ করে কাঁদতেন। তার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে, ও উসমান, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি রাসূলের ডবল জামাই হয়েছ। ও উসমান, তুমি রাসূলের সাহাবী, কিন্তু তোমার সামনে যখন কোরআন হাদিস থেকে বয়ান করা হয়, আল্লাহর জাহান্নামের শাস্তির বয়ান যখন করা হয়, তুমি এমন করে কাঁদো না, তোমার চোখের পানি আসে না। আল্লাহর আযাব গজবের কথা যখন বলা হয়, তোমার চোখে এমন করে পানি আসে না, তুমি কাঁদো না। এ উসমান, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তুমি এমন করে চোখের পানি ফেলে ফেলে ভেউ ভেউ করে কাঁদো, কারণটা কি বলো? উসমান ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গী সাথীরা, আমি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদি কেন তোমরা জানোনি? কবর হচ্ছে আখিরাতের প্রথম নাম্বার মঞ্জিল। যে ব্যক্তি এই কবর থেকে একটাবার ছাড়া পেয়ে যাবে, আল্লাহর প্রত্যেকটা মঞ্জিল গুলো সে ছাড়া পেতে পেতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আর যে ব্যক্তি কবরের ভিতরে একটাবার ধরা খেয়ে যাবে, সে প্রত্যেকটা মঞ্জিলে ধরা খেতে খেতে আল্লাহর জাহান্নামে নিপতিত হবে। আমি টেনশনে আছি, আমি ভাবছি না জানি আমার কবরটা কেমন হবে, আমার কবরে আমি কি গ্রেফতার হব নাকি আমার কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বাগিচা করবে, এটা তো আমার জানা নাই। তাই আমি যখন কবরের পাশ দিয়ে যাই, কবরের কথা চিন্তা করে আমার চোখের পানি বের হয়ে আসে, আমার চোখের পানি বের হয়, আমি কান্দি। এবার সঙ্গী সাথীরা বলে, ও উসমান, কেঁদো না, কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মর্যাদা দান করেছেন, তোমার কাঁদতে হবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের ভিতরে জান্নাতের বাগিচা বানায় দিবে। সম্মানিত ভাইরা আমার, এই কবরের চিন্তা করে সাহাবায়ে কেরামরা কেঁদেছে। একটাবার আমাদের চিন্তা হয় না কবরের কথা, একটাবার কবরের কথা মনে হয় না, কবরের কথা অনুযায়ী আমাদের মনে হয় না, কবরের কথা স্মরণ করে আমরা একটাবার চোখের পানি ফেলে কাঁদি না। ওই কবরের ভিতরে কেমন করে থাকবো? ও দুনিয়ার মানুষেরা, কেমন করে ওই কবরে আমরা থাকবো?
আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী একদিন বাড়িতে গিয়ে দেখে খাদিজা বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা রে, প্রতিদিন আমি বাড়িতে আসি, তোমার চেহারা কেমন হাস্যোজ্জ্বল থাকে, আজকে বাড়িতে আসলাম তুমি চোখের পানি ফেলে ফেলে কাঁদো কেন? ও খাদিজা, তোমার কি হয়েছে বলো? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু কথা মনে পড়ে গেছে আজকে হঠাৎ করে, যেই কথাগুলো মনে পড়ার কারণে আমি খাদিজা বসে বসে কাঁদি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, ও খাদিজা, তোমার কি কথা মনে পড়েছে বলো, কি কথা মনে পড়েছে? তুমি কি জানো না আমি পৃথিবীর সবার চোখের পানি সহ্য করতে পারি? ও খাদিজা, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। ও খাদিজা, কি হয়েছে বলো? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কথা আপনাকে বলবো যদি আপনি আমার তিনটা দাবি পূরণ করেন। আমি কথা দিলাম আমি আপনাকে সব খুলে বলবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি তোমাকে কেমন ভালোবাসি তুমি কি জানো না? তোমার তিনটা দাবি কেন, তোমার এর থেকেও যদি বেশি দাবি করতে চাও, আমি রাসূল কথা দিলাম তোমার সব দাবি আমি আল্লাহর নবী 100% পূরণ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা দাবি আপনি পূরণ করবেন। আমার এক নম্বর দাবি, ও নবীজি, আমি যেই দিন মারা যাব, দুনিয়ায় আমার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, আমি মারা যাওয়ার পরে আমার কেন জানি মন বলছে আপনি বাজারে যাবেন, অনেক দামি কাফনের কাপড় আমার জন্য ক্রয় করে নিয়ে আসবেন। ও নবীজি, আর ওই দামি কাফনের কাপড়টা আপনি আমাকে পরিধান করাবেন। না না না, আমি ওই দামি কাফনের কাপড় পরে কবরে শুতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জুব্বা মুবারক দিয়ে আপনি সাহাবায়ে কেরামদের ইমামতি করেছেন, যেই জুব্বা মুবারক দিয়ে আপনি দ্বীনের খেদমত করেছেন, একটাবার কথা দেন নবী, ওই জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন কিনা? আল্লাহর নবী কোনো কথা বলে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমার দুই নাম্বার দাবি, আমি যেই দিন মারা যাব আমার লাশটা কবরের কাছে নিয়ে যাওয়া হবে। আমার লাশটা কবরের কাছে নিয়ে গিয়ে মানুষেরা আমার কবরের ভিতরে নেমে আমাকে আস্তে করে ধরে শোয়া দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিরদিনের জন্য আমি ওই কবরে থাকবো, কিন্তু কেমন করে থাকবো? ওই কবরে যেন আমার অন্য কোনো মানুষ না নামে, আমাকে যেন ধরে অন্য কোনো মানুষ ওই কবরে না শোয়া দেয়। ও নবীজি, আমার দাবি হলো আপনি আমার ওই কবরের ভিতরে নামবেন, আর আপনার নিজ হাত মোবারক দিয়ে আমি খাদিজাকে আস্তে করে কবরের ভিতরে শোয়া দিবেন কিনা বলো? আল্লাহর নবী কোনো কথা বলে না, মনটা খারাপ হয়ে গেছে, মনটা মলিন হয়ে গেছে। নবীজি এই কথাগুলো শুনে মনটা খারাপ করেছে। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিন নাম্বার দাবি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন মারা যাব আমার কবরে রাখার পরে সবাই আমাকে মাটি চাপা দেবে, আমাকে দাফন করে দেবে। নবী গো, দাফন করে দেওয়ার পর সবাই আমার কবর ছেড়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার কথা দেন যে আপনি আমার কবর থেকে যাবেন না, কিছুক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এত মহব্বত করি খাদিজা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রে খাদিজা। তুমি এমন তিনটা দাবি আমার কাছে কেন করেছো, একটু ব্যাখ্যা করে বলো। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি দামি কাফনের কাপড় আমার দরকার নাই, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় দেবেন। এটা কেন বলেছি জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবরের জিন্দেগিতে যাব, কবরের মাটিগুলো ছটফট করবে। ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে মানুষ যখন যায়, মাটি দুই দিক থেকে এমন জোরে ঠাসা মারে, মানুষের গোশত আর হাড় মাটির সাথে জনমের মতো মিশে যায়, মানুষের দেহগুলো পচে গলে সার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে যাব, না জানি মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে, এটা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা
জুব্বা মুবারক দিয়ে যদি আমার কবরের কাপড় দেন আর ওই কবরের কাপড় পরে যদি আমি কবরে যেতে পারি আপনার ওই জুব্বা মুবারকের বরকতে আমার বিশ্বাস মাটি কোনোদিন আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। এই জন্য আপনার জুব্বা মুবারক দিয়ে আমি কবরের কাপড় পরতে চাই। খাদিজা ডাকতে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলেছি আপনি নিজ হাত মোবারক দিয়ে আমাকে একটু কবরের ভিতরে শোয়া দিবেন। আমি কেন বলেছি জানেন ও নবীজি আমি দুনিয়াতে আপনার মতো সাথী আমি জীবনে পাইনি, আপনার মতো স্বামী আমি পাইনি, আমি আপনাকে অনেক ভালোবাসি। ও নবীজি আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। দুনিয়ায় আমি আপনাকে পেয়ে ধন্য হয়েছি, কবরে আপনাকে ছাড়া কেমন করে থাকবো গো নবীজি? কিন্তু আপনি তো আমার কবরের ভিতরে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরে অন্তত থাকতে হবে না আপনাকে। আপনি যদি অন্তত পক্ষে আপনার নিজ হাত মোবারক দিয়ে আমার লাশটা কবরে শোয়া দেন আমি মনের ভিতরে এই সান্ত্বনা দেব না 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 আমার রাসূল আমার সাথে না থাকলেও রাসূলের স্পর্শ নিয়ে আমি কবরের ভিতরে ঘুমায় গেছি। আমার রাসূল নেই তো কি হয়েছে, রাসূলের হাতের স্পর্শ আমার সাথে আছে। আমার 3 নাম্বার দাবি করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলেছি আমার লাশটা যখন দাফন করে দেওয়া হবে মাটি চাপা দেওয়া হবে সবাই আমার কবর থেকে চলে যাবে, কিন্তু নবী আপনি আমার কবর থেকে যাবেন না। আল্লাহর নবী বলে কেন যাব না? খাদিজা ডাকতে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কবরে যেই দিন যাব ওই কবরটা আমার জন্য নতুন অপরিচিত জায়গা হবে। ইয়া রাসূলুল্লাহ আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, আমাকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার মান রব্বুকা তোমার রব কে, মান দীনুকা তোমার দিন কি, মান নবিয়ুকা তোমার নবী কে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে মানুষ অপরিচিত জায়গায় গিয়ে যদি প্রশ্নের সম্মুখীন হয়ে যায় মানুষ প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে দিতে পারে না, মানুষের ভিতরে একটা মানে আলাদা একটা কিউরিওসিটি জাগে, মানুষ হতবাক হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, মানুষ ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি নতুন যখন কবরের ভিতরে যাব ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে না পারি কবর আমার জন্য অনেক খারাপ জায়গা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটাবার কথা দেন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, ফেরেশতারা যখন 3টা প্রশ্ন করবে আপনি ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিতে না পারলেও আপনি কবরের উপর থেকে দিয়ে দিবেন। আমার ভাইরা আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আলোচনা শেষ করে দেই। ঘুম আসতেছে আপনাদের? হ্যাঁ নারায়ে তাকবীর। যে কয়জন ঘুমাচ্ছে নারায়ে তাকবীরের আওয়াজ যেন তাদের কানের ভিতরে এমন ভাবে ঢোকবে তারা যেন ঘুম না পড়ে। নারায়ে তাকবীর। হয়নি নারায়ে তাকবীর। ও তো মাসিও জাগবে না ওই আওয়াজে। আমাদের এই সমাজের ভিতরে হিন্দু দাদা বাবুরা আছে ভাই? আছে? আমি মাইকটা সরাই বলছি। হিন্দু দাদা বাবুরা আছে তো নাকি? এখানে আছে নাকি? এখানে নেই তো? আচ্ছা তাহলে বলি শোনেন, হিন্দু দাদা বাবুরা একটা জিনিসকে দেবতা মনে করে, নাম তার গরু। কি বলেন তো? গরুকে দেবতা মনে করে, আপনারা জানেন তো নাকি? এই গরুকে দেবতা মনে করে আর সেই গরু হাটে বাজারে জবাই করে দিন 10-12টা খেয়ে আমরা হজম করি, তাহলে আমরা কত বড় দেবতা? কথা বলেন। অন্তত পক্ষে আওয়াজে বুঝাই দিতে হবে না আমাদের ভিতরে মুসলমানের রক্ত আছে। কথা কোন ঠিক না বেঠি? আমরা হচ্ছে খালিদের জাত, আমরা হচ্ছে তারেক বিন জিয়াদের জাত, আমরা ওমরের জাত। মুসলমান একটাবার তাকবীর দিয়েছে বাতিল শক্তি থরথর করে কেঁপেছে। কথা কোন ঠিক না বেঠি? একটাবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। ও হয়নি, এই প্যান্ডেলের বাইরে যাচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে ভাই? আলোচনা কি কিছুক্ষণ চলবে? কণ্ঠ আমার খারাপ। হ্যাঁ প্রতি রাত আলোচনা করতে করতে তারপরে আপনাদেরই জন্য আমি অনেক কিছু খাওয়া ছেড়ে দিয়েছি, আপনাদের জন্যই। এই যে আপনারা চাতক পাখির মতন তাকিয়ে থাকেন যে হুজুর একটু আলোচনা করবে, হুজুর একটু আলোচনা করবে। হ্যাঁ এই জন্য গরুর গোশত খাওয়া বন্ধ, তারপরে মিষ্টি খাওয়া বন্ধ,
দুধ খাওয়া বন্ধ, দই খাওয়া বন্ধ, কলা খাওয়া বন্ধ, ফ্যানের বাতাসটাও খাই না। কথা বুঝতে পেরেছেন? বুকে সর্দি জমে যাবে, কণ্ঠ সমস্যা হবে, তাই খাই না। তারপরেও রাত জেগে জেগে এমন অবস্থা হয়েছে ও মনে হচ্ছে গলায় যেন কিনা পা তুলে দিয়েছে। কথা ঠিক কিনা আমার ভাইরা? কষ্ট হচ্ছে, চলবে কিছুক্ষণ। আমার ভাইরা একটু দৃশ্য পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী খাদিজার এই তিনটা কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমার ভাইরা খাদিজাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমার দাবিগুলো আমি নবী 100% পূরণ করে দেব। কিছুদিন পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী তার জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে কাফনের কাপড় দিয়ে দিলেন। নবীজি খাদিজার লাশটা কবরের কাছে নিয়ে আল্লাহর নবী তার নিজ হাত মোবারক দিয়ে খাদিজাকে কবরের ভিতরে শোয়া দিলেন। তারপরে বাঁশ দিয়ে সুন্দর করে মাটি চাপা দেওয়া হলো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, যাও যাও, তোমরা চলে যাও, তোমাদের কাজ শেষ, আমি নবী একটু পরে আসতেছি। সাহাবায়ে কেরামরা চলে গেলেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নবীর কিছু স্মৃতি মনে পড়ে গেল। আল্লাহর নবী মনে মনে কল্পনা করছেন, আমার খাদিজা আমাকে কেমন ভালোবাসতো। আমি যখন হেরা পর্বতের গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম, আমার খাদিজা আমার পানি আর আমার খাদ্য ফুরিয়ে যখন যেত, খাদিজা বাড়ি থেকে খাদ্য আর পানি নিয়ে মেয়ে মানুষ হওয়ার সত্ত্বেও ওই পাহাড়ের উপরে উঠে হেরা গুহার ভিতরে আমার খাদ্য আর পানি দিয়ে আসতো। এত কষ্ট আমার খাদিজা করেছে। আমি যখন দিনের দাওয়াত দিতে বাইরে যেতাম, আমার আসতে অনেক রাত হয়ে যেত। আমি বাড়িতে এসে একটাবার ডাক দিতাম, খাদিজা। সঙ্গে সঙ্গে খাদিজা আমার মহব্বতে, আমার ভালোবাসায় দরজাখানা খুলে দিত। একটা বারের বেশি আমার ডাক দেওয়া লাগতো না। আমি নবী একদিন জিজ্ঞেস করেছিলাম, খাদিজা কেন 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 আমি রাত যত গভীর হয়ে যায়, আমি তোমার কাছে যখন আসি, বাড়িতে যখন আসি, একটাবার ডাক দেই, তুমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দাও, ব্যাপারটা কি বুঝলাম না। তুমি কি রাতে ঘুমাও না? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কলিজার স্বামী, আপনি পৃথিবীর সবার থেকে আমার
কাছে দামি। ও নবীজি, আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছেন, শ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন, আপনি শ্রেষ্ঠ নবী, দিনের দাওয়াত দিতে গিয়েছেন, আপনার রাত হয়ে আসতেছে। ও নবীজি, এই রাতে আপনি এসে বাড়িতে এসে খাদিজা 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 করে ডাকবেন, আর আমি খাদিজা বিছানায় শুয়ে থাকবো, আমার উঠতে দেরি হবে, আপনি কষ্ট পাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে অসন্তুষ্ট হবে। আমি খাদিজা আপনার মনে সামান্য কষ্ট দিতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি অসন্তুষ্ট করতে চাই না। ও নবীজি, আপনার যত রাত হোক না কেন, সেই জন্য আমি খাদিজা, আমি রাতের ঘুমটাকে হারাম করে দিয়া আপনার জন্য অপেক্ষারত হয়ে আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা কাটিয়ে দেই। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই স্মৃতিগুলো মনে পড়ে, নবীজি আমার চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমার নবীর চোখের পানিগুলো দাঁড়িয়ে বেবে কবরের উপরে পড়ে। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করো না, আর দেরি করো না, যাও যাও যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমি আরশে আজিমে বসে বসে দেখবো। না না না, হতে পারে না, আমার নবীর চোখের পানি আমার সহ্য হয় না, তুমি যাও যাও যাও, আমার নবীকে সুসংবাদ দাও। জিবরাইল চলে আসলেন আল্লাহর নবীর কাছে, এসে বলে, ও নবীজি, আপনি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদেন বলেন? আল্লাহর নবী ডাকতে বলে, ও জিবরাইল, আমি খাদিজাকে ওয়াদা করেছি, দুইটা ওয়াদা পূরণ হয়েছে, একটা ওয়াদা করেছি, সেটার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। বলে, কি ওয়াদা, আপনি একটু আমাকে খুলে বলুন। আল্লাহর নবী ডাকে বলে, জিবরাইল রে, খাদিজা আমাকে বলেছে আমি যখন নতুন কবরের ভিতরে যাব, দুইজন ফেরেশতা এসে আমাকে তিনটা প্রশ্ন করবে, আমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারি, ও নবীজি, কবরের ভিতরে আমাকে আযাব দেওয়া হবে। আমি কেমন করে সহ্য করব? আপনি দয়া করে আমার কবরের আযাবটা ঠেকানোর জন্য ফেরেশতাদের তিনটা প্রশ্নের উত্তর যদি আমি দিতে নাও পারি, কবরের পাশে দাঁড়িয়ে থেকে আপনি এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন। ও জিবরাইল রে, আমি সেই ওয়াদা পূরণ করার জন্য কবরের পাশে দাঁড়িয়ে আছি। জিবরাইল ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনার দাঁড়িয়ে থাকা লাগবে না, আপনি খাদিজার কবর থেকে চলে যান, চলে যান, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না। খাদিজার কবরের ভিতরে ফেরেশতারা সওয়াল করবে, প্রশ্ন করবে, জবাব দিবে। আপনার খাদিজা যদি জবাব দিতে নাও পারে, আমার আল্লাহ বলে দিয়েছেন, ও জিবরাইল, আমার নবীকে বলো নবীর উত্তর দিতে হবে না, আমি আল্লাহ খাদিজার উপরে খুশি হয়ে আছি, আমি খাদিজার উপরে এত খুশি হয়ে আছি, দুনিয়ায় বেঁচে থাকতে আমি খাদিজাকে সালাম দিয়েছিলাম, যদি কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে হয় নবীকে দেওয়া লাগবে না, জিবরাইল রে বলে দাও, বলে দাও, খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দিয়ে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও দুনিয়ার মানুষেরা, যেই কবরের কথা চিন্তা করে খাদিজা এত চোখের পানি ফেলেছে, বলো বলো বলো, আমাদেরকে কি কবরের চিন্তা করার দরকার আছে না নাই? ও মুসলমান, আজকে হয়তো রাত গভীর হয়ে গেছে, তোমাদের ঘুম আসতেছে, আমাদের ঘুম আসতেছে, কিন্তু না না না, ওই কবরের চিন্তা যদি একবার মাথায় তোমাদের আসে, চোখের ঘুম আর ঘুম থাকবে না, রাতের ঘুম আর তোমাদের চোখে থাকবে না, রাতের ঘুম হারাম হয়ে যাবে, আল্লাহর উপরে তোমরা সিজদা দিবে। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা, কবরে আমরাও যাব, আমাদেরকেও তিনটা প্রশ্ন করবে, কি করবে না? রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,
রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নেও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি যেথায় আমার রাসূল বিনে যেথায় আমার নবী বিনে বন্ধু না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ও দুনিয়ার মানুষেরা আমাদের কোরআন অনুযায়ী জীবনটা গড়তে হবে ইসলাম অনুযায়ী আমাদের জীবনটা গড়তে হবে নামাজ রোজা করতে হবে যদি আমরা করতে পারি আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের সম্মুখীন যখন তোমরা হওয়া তোমাদের জবান দিয়ে যদি ওই তিনটা প্রশ্নের উত্তর বের না হয় তোমরা যদি ইসলাম অনুযায়ী জীবনটা গড়ে ওই কবরে যেতে পারো তোমার কবরের ওই সওয়ালের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জবান থেকে বের করে দিবে আমার ভাইরা যে কথা বলছিলাম আমাদের মা বোনেরা কি এসেছে এসেছে আলোচনা শুনছে বাড়িতে শুনছে না আমার মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার কারণ আমার মা বোনেরা আমাদের বর্তমান ফ্যামিলির সরকার ঠিক কিনা বলেন আমাদের ফ্যামিলির সরকার ফ্যামিলির মতব্বর আমাদের মা বোনেরা কথা কোন ঠিক কিনা এই জন্য মা বোনদের সম্পর্কে কিছু কথা না বললে তো হয় না আমার ভাইরা ও আমার মা বোনেরা টেনশন করতে হবে না অনেক মা বোনেরা আমাদের কাছে এসে বলে হুজুর একটা তাবিজ দেন তো তাবিজ দেন কেন তো বলতে আমাদের স্বামী আমাদের কথা শোনে না ও অন্য মেয়েদের দিকে টাঙ্কি মারে এমন আছে না নাই বলেন এমন আছে না নাই আমার মা টেনশন করতে হবে না এমন চারটা আমল আমি আপনাদেরকে শিখাবো আজকে ইনশাআল্লাহ যে চারটা আমল যদি করেন আল্লাহর নবী বলেছেন আপনার চেহারা ভালো হওয়ার দরকার নাই আপনার গায়ের রং ফর্সা হওয়ার দরকার নাই এই চারটা আমল করবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর প্রতি আপনার এত মহব্বত তৈরি করে দিবেন তখন আপনার স্বামী আপনার কথা অনুযায়ী চলবে কখনো অন্য মহিলার দিকে তাকাবে না এখন যুবক ভাইরা মন খারাপ হয়ে গেছে বলতেছে হুজুর আপনি ওদের চিন্তাটাই করলেন আমাদেরটা করলেন না না ভাই আপনাদের জন্যও আছে অনেক মা বোনেরা আছে আমার স্বামীর কথা শুনে না আছে না নাই আপনাদের এলাকায় নেই আমার বাংলাদেশে আছে কথা বুঝতে পেরেছেন ও আপনাদের দোষ দিয়ে শেষ কালে মাইর খেয়ে বাড়ি যাব ও দিকে আমি নেই কথা বুঝতে পেরেছেন আমি আগামী কালকে প্রোগ্রাম করে পরের দিন সকালবেলা ইনশাআল্লাহ বাড়িতে চলে যাব শেষ বেলায় আমি মাইর খেয়ে যাব না এটা আমি করতে পারবো না আমার ভাইরা আমার বাংলাদেশের কথা বলছি অনেক মা বোনেরা স্বামীর কথা শুনে না ওই রকম যুবক ভাই যদি এখানে থেকে থাকে তাদের বলছি আপনাদের টেনশন করতে হবে না আল্লাহ রাসূল বলেছেন চারটা আমল করবেন আপনার চেহারা ভালো হওয়ার দরকার নেই পুরুষত্বও যদি না থাকে তারপরেও কোন স্ত্রী তার স্বামীকে ছেড়ে যাবে না যদি এই চারটা আমল করে এই চারটা আমল শোনার দরকার আছে না নাই অনেক মা বোনেরা আছে না মোবাইল পাইয়া স্বামীকে পর করে দেয় আছে না নাই আছে না নাই হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় আজকে মিস কল কালকে ডাইরেক্ট পশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে কথা কন স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে কি কলি যুগ আইলো রে ভাই
স্বামীকে আর আপন করতে চায় না, আছে এদিকে নেই। সম্মানিত ভাইরা আমার মা বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বলতে চাই, একটু কান খাড়া করে শুনুন, হৃদয়ের কানটা একটু খুলুন। আমরা পুরুষের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু আমার মা ও আমার বোন, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। আমাদের পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, আপনি আপনার মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহর নবী বলেছেন, কোন মা বোনেরা যদি 4টা আমল করতে পারে, ও আমার মা বোনেরা 4টা আমল করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা আমলের কারণে আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আমার ভাইরা, এই 4টা আমল শোনার দরকার আমাদের আছে না নাই? মা বোনেরা হয়তো বাড়িতে ঘুমাচ্ছে, আপনারা শুনবেন আর আপনারা গিয়ে মা বোনদের কাছে একটু পৌঁছে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আসুন সামনের দিকে যাই, পরে ইনশাআল্লাহ এই আলোচনাটুকু শেষ করব ইনশাআল্লাহ। বলেন সম্মানিত ভাইরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? কিছুক্ষণ চলবে কি? কতক্ষণ চলবে? হ্যাঁ, বুঝতে পারিনি। ও বলবো, কিছুক্ষণ বলবো? আচ্ছা আচ্ছা, ও মাঝে মাঝে নাত বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, গলার কাজ শেষ ভাই, কি করি বলেন, উপায় তো নাই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ যেন কণ্ঠটা ভালো রাখে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীদের জন্য 5টা মামলা নির্ধারণ করেছেন। 1 নাম্বার মামলা বলেছি মৃত্যু, 2 নাম্বার মামলা বলেছি কবর, 3 নাম্বার মামলা বলেছি মিজান। জোরে কোন সুবহানাল্লাহ। মিজান এমন একটা মামলা, যেই মামলায় দুনিয়া থেকে যতগুলো মানুষ রয়েছে, এই দুনিয়াতে মানুষ ভালো যে কাজগুলো করেছে, খারাপ যে কাজগুলো করেছে, এই ভালো আর কাজের হিসাব মিজানের পাল্লায় না হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। ও দুনিয়ার মানুষেরা, ছোটবেলা থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত যত ভালো কাজ করেছো, ভালো কথা বলেছো, তোমাদের যেমন ওই ভালো কাজ ভালো কথা লেখা হচ্ছে, তেমনি ভাবে তোমাদের খারাপ কাজ, তোমার খারাপ কথাগুলো তেমনি ভাবে লেখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা 2টা সিসি ক্যামেরা তোমাদের দিকে ফিট করে রেখেছেন। আজকে এত সুন্দর মিডিয়া এখানে আছে আমার ভাইরা, প্রত্যেকটা মিডিয়ায় আমি কি করছি, কি বলছি, কিভাবে হাত নাড়াচ্ছি, কিভাবে মুখ নাড়াচ্ছি, সব রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইরা, এটা যদি আল্লাহ, এটা যদি মানুষের এই সামান্য ব্রেন দিয়ে যদি করতে পারে, যেই মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কি আমাদের জীবনের কৃত কর্মগুলোকে রেকর্ড করতে পারে না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুনিয়ায় এমনি এমনি ছেড়ে দেইনি, তোমাদের কাছে আমি 2টা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা দিয়েছি। কিরামান কাতিবিন, এই ফেরেশতারা তোমাদের ভালো কাজগুলো, ভালো কথাগুলো যেমন লেখে, খারাপ কাজগুলো, খারাপ কথাগুলো তেমনই লেখে। এই খারাপ কাজ আর খারাপ কথা, এই ভালো কাজ আর ভালো কথা, এই ভালো আর খারাপ আমলগুলো তোমরা যখন মরে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির করা হবে। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ তাআলা যখন কায়েম করবেন, ওই মিজানের পাল্লায় তোমাদের ভালো কাজগুলো তুলে দেওয়া হবে, মন্দ কাজগুলো তুলে দেওয়া হবে, মিজানটা টান দেওয়া হবে, দাড়ি পাল্লা টান দেওয়া হবে। যাদের ভালো আমলের পাল্লাটা ভারী হবে, তারা আল্লাহর জান্নাতি হবে, আর যাদের মন্দের পাল্লা খারাপ, গুনাহের পাল্লাটা ভারী হবে, তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামে যেতে চান কি জান্নাতে যেতে চান?